যুক্তরাষ্ট্রে ভোক্তাদের আস্থা বড় ধসের মুখে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ জরিপ বলছে, মুদ্রাস্ফীতি, চাকরির বাজার এবং ট্যারিফ নিয়ে বাড়তি অনিশ্চয়তায় আস্থার সূচক চলতি মাসে নেমেছে এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। এতে অর্থনীতির ভবিষ্যৎ ঘিরে শঙ্কা আরও গভীর হচ্ছে। আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করতে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের পরেও নিজ দেশের ভেতরে মুদ্রাস্ফীতি ও চাকরির বাজার নিয়ে হিমশিম পরিস্থিতির মুখে যুক্তরাষ্ট্র নিজেই। অর্থনীতির এ সকল অনিশ্চয়তার কারণে আস্থা কমছে মার্কিনী ভোক্তাদের। মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক জরিপে উঠে এসেছে, চলতি মাসের শুরুতেই কনজিউমার সেন্টিমেন্ট ইন্ডেক্স অর্থাৎ ভোক্তার সূচক নেমেছে ৫৫.৪%, যা গত বছরের তুলনায় ২১% কম। মুদ্রাস্ফীতি নিয়েও কমছে না চাপ, ফলে ভোক্তাদের ভবিষ্যৎ প্রত্যাশার সূচক নেমে গেছে আরও তীব্রভাবে, যা গত বছরের তুলনায় কমেছে ৩০%-এরও বেশি। চাকরির বাজারেও রয়েছে চাপ। মাত্র এক সপ্তাহে বেকার ভাতার নতুন আবেদন বেড়েছে ২,৬৩,০০০-এ। এটি ২০২১ সালের পর সর্বোচ্চ। জরিপটি আরও বলছে, যার কারণ হিসেবে ট্রাম্পের ট্যারিফ নীতিকে দায়ী করছেন আমেরিকার ৬০% মানুষ। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত সামলানো না গেলে ব্যয় কমবে, থমকে যাবে বিনিয়োগ, যার প্রভাব পড়বে দেশের পুরো অর্থনীতিতে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।